পিওনিয়া অফিসিনালিস বা অনেকে পায়োনিয়া অফিসিনালিস উচ্চারণ করে থাকেন। এটি একটি বহু বর্ষজীবী প্লান্ট মেডিসিন, মূলত ইউরোপে এবং এশিয়ার কিছু অঞ্চলে জন্মায়। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে পায়োনিয়া অফিসিনালিসের ব্যবহার বেশ প্রাচীন। ঐতিহ্যগতভাবে বা ট্র্যাডিশনাল ইউজ হিসাবে এর রুট বা মূল এবং বীজ থেকে ওষুধ তৈরি করা হতো। বিশেষ করে বিভিন্ন রকমের স্নায়ু রোগ যেমন এপিলেপসি, প্রদাহজনিত বিভিন্ন রোগ, ক্রনিক ইনফ্ল্যামেশন এবং রক্ত সঞ্চালনের নানাবিধ সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হতো। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর মধ্যে থাকা যে সক্রিয় উপাদান রয়েছে, ফাইটোকেমিক্যাল রয়েছে, সেগুলো মানবদেহে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করতে পারে। তো সেই হিসাবে আধুনিক ফার্মাকোলজি অনুযায়ী এর আধুনিক প্রয়োগ নিয়ে আজকে আলোচনা করব। পায়োনিয়া অফিসিনালিস বা পিওনিয়া অফিসিনালিস এর মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ বা মূল ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে, তার মধ্যে রয়েছে মনোটারপেন গ্লাইকোসাইড, বিশেষ করে পিওনিফ্লোরিন এবং অক্সিপিওনিফ্লোরিন, এলবি ফ্লোরিন, এগুলো হচ্ছে মনোটারপেন গ্লাইকোসাইড। ফেনোলিক কম্পাউন্ডস এর মধ্যে আছে পিওনল, ফ্লাভোনয়েডস এর মধ্যে রয়েছে ক্যাম্পফেরল এবং কোয়ারসিটিন, টানিনের মধ্যে রয়েছে গ্যালোটানিন এবং পিওনোফ্লেরিন, স্টেরলস এর মধ্যে রয়েছে বিটা সিটেস্টেরল। এই ধরনের গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল গুলো মানবদেহের মলিকুলার বা সেলুলার লেভেলে যে ধরনের ফাংশন বা কাজ সম্পাদন করতে পারে, কাজ করতে পারে, সেগুলো হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ বায়োলজিক্যাল কজালিটি অনুযায়ী বলবো। অর্থাৎ এর যে জৈবিক কারণ, এটা মানবদেহে যে প্রক্রিয়ায় কাজ করে সেই মেকানিজমটা বলবো। প্রথম হচ্ছে এটি ইনহিবিটরি অফ প্রো ইনফ্ল্যামেটরি মেডিয়েটরস, অর্থাৎ শরীরে ব্যথা তৈরি করতে পারে এই ধরনের যে মেডিয়েটর গুলো রয়েছে, সাইটোকাইন গুলো রয়েছে, সেগুলোকে বাধা দেয়, রিলিজ করতে বাধা দেয় বা রিলিজ কমিয়ে দেয়। শরীরে যখন কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয়, তখন সেখানে ম্যাক্রোফেজ বা অন্যান্য ইমিউন সেল থেকে কিছু ক্ষতিকর সাইটোকাইন রিলিজ হয়। এই এর মধ্যে থাকা পিওনিফ্লোরিন এবং পিওনল মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা এবং সিগন্যালিং পাথওয়েকে ব্লক করে দেয়। ফলে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন যেগুলো আমি বলেছি, তার মধ্যে রয়েছে ইন্টারলিউকিন 1, 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এই সমস্ত এনজাইম গুলো উৎপাদন কমিয়ে দেয় এবং বাধা দেয় উৎপাদনে। এর ফলে ইনফ্ল্যামেশন বা প্রদাহ দ্রুত কমে যায়। তার মানে এর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে প্রদাহ নাশ করে বা প্রদাহ কমায়। এর আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল মডুলেশন করে এবং স্মুথ মাসেল রিল্যাক্স করে। আমরা জানি যখন কোষের ভিতরে ক্যালসিয়াম আয়নের প্রবেশ ঘটলে মসৃণ পেশি বা স্মুথ মাসেল যেটাকে বলি, এটি সংকুচিত হয়, কন্ট্রাকশন হয়। পিওনিফ্লোরিন ফাইটোকেমিক্যাল মূলত কোষের যে বোল্ডেজ গেট থাকে, মানে ক্যালসিয়াম চ্যানেলের অর্থাৎ ক্যালসিয়াম প্রবেশের পথ, এই পথকে ব্লক করে, অর্থাৎ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম রিলিজ কমিয়ে দেয়। এর ফলে মূলত ব্লাড ভেসেলের, রক্তনালী এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে মসৃণ পেশি রয়েছে, এটি শিথিল হয় এবং স্পাজম বা ক্র্যাম্প কমে যায়। এই কার্যকারিতার প্রয়োগ হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ডিসমেনোরিয়া বা সাধারণভাবে যে কোনো কারোর ক্ষেত্রে কলিক বা পেটে তীব্র ব্যথা, এই ব্যথার সময় মূলত স্পাজম হয় স্মুথ মাসেলে। তো এই ক্ষেত্রে পায়োনিয়া বা পিওনিয়া অফিসিনালিস এর মধ্যে থাকা যে পিওনিফ্লোরিন রয়েছে, এটি মূলত এই স্মুথ মাসেলের কন্ট্রাকশনটাকে কমিয়ে দেয়, অর্থাৎ এর মধ্যে ক্যালসিয়াম আয়ন প্রবেশের পথকে ব্লক করে ক্যালসিয়াম প্রবেশ কমিয়ে দেয়, ফলে কন্ট্রাকশন কমে যায় এবং ব্যথা কমে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ ফাংশন পায়োনিয়া বা পিওনিয়া অফিসিনালিসের। অ্যান্টি থ্রম্বোটিক এবং ভ্যাসোডাইলেশন ইফেক্ট, মূলত এর মধ্যে পিওনল যে ফাইটোকেমিক্যাল রয়েছে, এটি রক্তনালীর এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি করে এবং নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি হলে ভ্যাসোডাইলেশন হয়, অর্থাৎ রক্তনালী প্রসারিত হয় এবং ব্লাড সার্কুলেশন উন্নত হয়, ব্লাড ফ্লোটা অবাধ হয়। মূলত এটি একটি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটি হচ্ছে থ্রম্বোক্সিন বা TXA2, এই ব্লক সিস্টেমটাকে ব্লক করার মাধ্যমে এটি প্লাটিলেট এগ্রিগেশন কমায়, অর্থাৎ রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে স্লো করে বা এই প্রক্রিয়াটাকে প্রতিরোধ করে। এটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমরা জানি যে বিশেষ করে হ্যামোরয়েডস বা পাইলসের সময় যে ব্লিডিং হয়, অথবা অনেকের ক্ষেত্রে ক্যাপিলারি লিকেজ হয়, নাক দিয়ে বা অন্য বিভিন্ন অর্গান থেকে ব্লিডিং হয়, এই ব্লিডিং রোধে এটি গুরুত্বপূর্ণ কাজ করে। এই কার্যকারিতার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ যাদের ইতিমধ্যে ব্লিডিং টেন্ডেন্সি রয়েছে, সেই ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা যাবে না। এটি আমি পরবর্তীতে সতর্কতার সময় বলবো। এর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি অ্যান্টি থ্রম্বোটিক হিসেবে কাজ করে এবং ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ রক্তনালীর ভিতরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে রক্তনালী প্রসারণ ঘটায় এবং রক্ত প্রবাহকে স্মুথ করে,
অন্যদিকে এটি প্ল্যাটেলেট এগ্রিগেশন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রতিরোধ করে, মূলত রক্ত ব্লিডিং বন্ধ করে। অন্যদিকে এটি গুরুত্বপূর্ণ কাজ করে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস এর উপরে মডুলেশন করে, বিশেষ করে এর মধ্যে যে পায়োনিওফ্লোরিন রয়েছে বা পিওনিফ্লোরিন রয়েছে, এটি গাবা রিসেপ্টরকে উদ্দীপ্ত করে, যেটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে শান্ত করে, ব্যথার অনুভূতি দেয় বা অ্যানালজেসিক ইফেক্ট মূলত কমিয়ে দেয়। ফলে এটি পেরিফেরাল নার্ভ বা নিউরোপ্যাথিক যে পেইন, সেই পেইন রিলিজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই হচ্ছে পিওনিয়া অফিসিনালিস এর অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাংশন। অর্থাৎ এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে প্রদাহ কমাতে পারে, এটি ক্যালসিয়াম চ্যানেলের ব্লক করার মাধ্যমে স্মুথ মাসেলের কন্ট্রাকশন কমিয়ে প্রদাহ কমাতে পারে, অর্থাৎ পেটে ব্যথা বা ইউটেরাইন পেইন, বিশেষ করে মহিলাদের ঋতুস্রাব সংক্রান্ত ডিসমেনোরিয়া। এবং এটি অ্যান্টি থ্রম্বোটিক এবং ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে মূলত এটি গাবা রিসেপ্টরকে কাজ করে, যেটি নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে এবং ব্যথার অনুভূতি কমিয়ে দেয়। এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করবার ক্ষেত্রে এই বিশেষ কিছু অর্গান বেসিসের উপরে এই কাজগুলো সম্পন্ন হয়। সেই ক্ষেত্রে যেহেতু এটি ব্লাড ভেসেলের উপরে কাজ করে, তাহলে ব্লাড ভেসেল বা ভেইন একটা গুরুত্বপূর্ণ অর্গান, এবং বিশেষ করে রেকটাম বা বায়ুপথের আশপাশের শিরায় রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হিসাবে এটি হেমোরয়েডসের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট বা অ্যানাল স্ফিংক্টারের উপরে কাজ করে। এটি মসৃণ পেশি সংকোচন এবং স্পাজম কমায়। নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, বিশেষ করে পেরিফেরাল নার্ভের হাইপার সেন্সিটিভিটি বা ব্যথার সংকেত কমিয়ে দেয়। এটি স্কিন এবং মিউকাস মেমব্রেনের উপরে কাজ করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে এবং ওউন্ড হিলিং হিসাবে। তো এই ফাংশন এবং এই টার্গেটেড অর্গানগুলোর ভিত্তিতে যে সব অর্গানের বা যে সমস্ত কাজ এই পায়োনিয়া অফিসিনালিস করতে পারে, তার ভিত্তিতে যদি আমরা একটি রোগের তালিকা করি যে কোন কোন রোগের চিকিৎসায় পিওনিয়া অফিসিনালিসকে আমরা প্রয়োগ করতে পারবো বা প্রয়োগ করতে পারি, সেটি হচ্ছে 1 নম্বরে হ্যামোরয়েডস বা পাইলস, যেটাকে আমরা অশ্ব বলি। মূলত প্যাথোফিজিওলজিতে দেখি আমরা রেকটামের অ্যানাসের চারপাশের যে শিরাগুলো থাকে, সেই রেকটাল ভেইন অতিরিক্ত চাপের কারণে স্ফীত হয়, প্রদাহযুক্ত হয় এবং থ্রম্বোলিজম বা রক্ত জমাট বাঁধার কারণে এটা আক্রান্ত হয়। এর সাথে অ্যানাল স্ফিংক্টারের তীব্র স্পাজমের কারণে এখানে প্রচুর ব্যথা থাকে, মলদ্বারে সবসময় অস্বস্তি থাকে। মূলত পিওনিয়া অফিসিনালিস এর যে ফাইটোকেমিক্যাল পিএনএল এবং পিএনএফ্লোরিন, এগুলো রক্তনালীর ভিতরের প্রদাহ কমায়, অ্যান্টি থ্রম্বোটিক হিসেবে কাজ করে, রক্ত জমাট বাঁধাকে লিকুইড করে, তরল করে, এবং ভ্যাসোডাইলেশনের মাধ্যমে এটি রক্ত চলাচলকে স্বাভাবিক করে। এই প্রক্রিয়া মূলত এটি অ্যানাল স্ফিংক্টারের মসৃণ পেশিকে শিথিল করে, কোষ্ঠকাঠিন্য এবং মলত্যাগের সময়কার ব্যথা নিয়ন্ত্রণ করে বা দূর করে। এই হিসাবে এটি হেমোরয়েডসের চিকিৎসায় প্রদাহযুক্ত বা হেমোরয়েডসের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অ্যানাল ফিশার বা মলদ্বারের ফাটল হিসাব নিয়ন্ত্রণে কাজ করে। বিশেষ করে এর মধ্যে পিওনিফ্লোরিন রয়েছে, এটি স্পাজমোলাইটিক বা পেশি শিথিলকারী অ্যাকশনের কারণে মূলত মলদ্বারের স্পিংটার যত বেশি স্পাজম করবে, যত বেশি এটি কন্ট্রাকশন হবে, তত বেশি পেইন হবে। এই পেইন রিলিজের হিসাবে এটি গুরুত্বপূর্ণ কাজ করে। এবং সাথে সাথে যেহেতু এটি অ্যানালজেসিক ভূমিকা রয়েছে, অর্থাৎ প্রদাহের উপলব্ধি কমাতে পারে, সেই হিসাবে এটি উভয় প্রক্রিয়ায় মূলত এটি অ্যানাল ফিশারের কাজ করে। ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা ভেরিকোজ ভেইনের চিকিৎসা এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে এর মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল পিএনএল রয়েছে, এটি শিরার ভিতরের লিউকোসাইট এডিশন বা শ্বেতকণিকা জমাট হওয়ার প্রবণতাকে কমায় এবং ভেনাস ওয়াল টোন উন্নত করে। ফ্লাভোনয়েড, এর মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে সেটি এর স্থিতিস্থাপকতা, রক্তনালীর যে ইলাস্টিসিটি ধরে রাখতে সহযোগিতা করে। এভাবে এটি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা ভেরিকোজ ভেইনের চিকিৎসায় কার্যকরী হয়। ডিসমেনোরিয়া বা পেলভিক কনজেশন, আমি আগেই বলেছিলাম যে ঋতুস্রাবকালীন যে তীব্র পেইন, ডিসমেনোরিয়া, এর বাইরেও পাকস্থলীর সংকোচনজনিত যে পেট ব্যথা, এই ক্ষেত্রে মূলত এই পিওনিয়া অফিসিনালিস এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল পিওনিফ্লোরিন সরাসরি জরায়ুর স্মুথ মাসেল বা স্মুথ পেশির ইন্টারসেলুলার ক্যালসিয়াম প্রবেশ কমিয়ে দিয়ে জরায়ু সংকোচন বা ক্র্যাম্পিং বন্ধ করে। এর মাধ্যমে এই ব্যথা, ডিসমেনোরিয়া, প্রদাহ বা পেলভিক কনজেশনের উপশম হয়। এটি নার্ভাস সিস্টেমের উপর কাজ করে বলেছিলাম, সেই হিসেবে এটি পেরিফেরাল নিউরোপ্যাথি বা নিউরালজিয়া, স্নায়ুশূল বা স্নায়ু প্রদাহের ব্যথা এটি চমৎকার কার্যকরী। এর মধ্যে যে ফাইটোকেমিক্যাল পিওনিফ্লোরিন রয়েছে, এটি মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের গাবার্জিক পাথওয়ে
অ্যাক্টিভেট করে, বিশেষ করে সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলের হাইপার অ্যাক্টিভিটি কমিয়ে নিউরোপ্যাথিক পেইন ব্লক করে বা পেইনের উপলব্ধি কমিয়ে দেয়। ইনফ্ল্যামেটরি স্কিন ডিজিজ, বিশেষ করে ডার্মাটাইটিস বা স্কিন আলসার নিয়ন্ত্রণে এটি কাজ করে। বিশেষ করে কোষের ত্বকের মধ্যে যে ইমিউন রেসপন্সের কারণে, অতি সক্রিয়তার কারণে এখানে হিস্টামিন এবং সাইটোকাইন রিলিজ হয়, যে কারণে এটি লালচে ভাব হয়, ইরিটেশন বা চুলকানি হয়। তো এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল, বিশেষ পিওনিয়া অফিসিনালিস এর মধ্যে যে পিওনাল রয়েছে এবং কোয়ারসিটিন রয়েছে, এগুলো মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ কমিয়ে দেয়, ব্লক করে, অ্যান্টি অ্যালার্জিক হিসেবে কাজ করে। এবং নিউক্লিয়ার ফ্যাক্টর পাথওয়ে ব্লক করার মাধ্যমে প্রদাহ কমায়। তার মানে হচ্ছে স্কিন ডিজিজের ক্ষেত্রে, ডার্মাটাইটিস বা স্কিন আলসারের ক্ষেত্রে যে ব্যথা থাকে এবং চুলকানি ভাব থাকে, এটি এই দুটো নিয়ন্ত্রণ করতে পারে, প্রদাহ কমাতে পারে এবং অ্যান্টি হিস্টামিন হিসাবে এটি অ্যান্টি অ্যালার্জিক ভূমিকা পালন করতে পারে, অর্থাৎ চুলকানি এবং ব্যথা নিয়ন্ত্রণে কাজ করতে পারে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রয়োগ ক্ষেত্র পিওনিয়া অফিসিনালিসের। আর একবার যদি আমি সংক্ষেপ করি, তাহলে এর মধ্যে হ্যামোরয়েডস বা পাইলসের চিকিৎসাটি খুবই কার্যকরী, ফিস্টুলার চিকিৎসা কার্যকরী, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা ভেরিকোজ ভেইনের চিকিৎসায়, বিশেষ করে ডেসমেনোরিয়া বা পেলভিক কনজেশনের চিকিৎসায়, পেরিফেরাল নিউরোপ্যাথি বা নিউরালজিয়ার চিকিৎসায়, এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে স্কিন ডিজিজ, ডার্মাটাইটিস বা স্কিন আলসারের চিকিৎসায় পিওনিয়া অফিসিনালিস কার্যকরী হয়। এর নিরাপদ ডোজ হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ঔষধ আধা কাপ পানিতে মিশিয়ে 2-3 বার সেবন করতে দিতে হবে। আমি সবসময় বলে থাকি যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের অবজারভেশনে রাখতে হবে। এটি একদম খালি পেটে এর ওভারডোজ হলে সেই ক্ষেত্রে বমি বা ডায়রিয়া হতে পারে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইরিটেশনের কারণে। তো সেই কারণে খালি পেটে না দিয়ে খাবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে সেবন করতে দেওয়া যেতে পারে। এবং ওষুধ খাওয়ার পরে দীর্ঘক্ষণ খালি পেটে না থেকে যদি খাবার পূর্বে দেওয়া হয় তাহলে অল্প পরেই খাবার খেয়ে নিতে হবে। এর বাইরে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, সেটি হচ্ছে যেহেতু আমরা মাদার টিংচার প্রয়োগ করি এবং এই ওষুধটির ভিতরে বিশেষ করে পিওনিয়া অফিসিনালিস এর মধ্যে যেহেতু ক্র্যাম্পিং মডুলেশনের ক্ষমতা রয়েছে, সেই ক্ষেত্রে এটি গর্ভবতী নারীদের প্রয়োগের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে এই ওষুধের, সেটি হচ্ছে যাদের ইতিমধ্যে সার্জারি হয়েছে অথবা সম্ভাব্য সামনে সার্জারি হতে পারে, অথবা ওষুধ চলাকালীন সময় যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে সার্জারি করতে হয়, সেই ক্ষেত্রে এই ওষুধটি বন্ধ রাখতে হবে। তো এই হচ্ছে মূলত সতর্কতা এবং ডোজ সম্পর্কিত আলোচনা। তো অল্প কথায় শেষ করব, সেটি হচ্ছে পায়োনিয়া অফিসিনালিস একটি চমৎকার থেরাপিউটিক্যাল প্ল্যান্ট মেডিসিন। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর মধ্যে থাকা মনোটারপেন গ্লাইকোসাইড, বিশেষ করে পিওনিফ্লোরিন এবং ফেনোলিক কম্পাউন্ড পিএনএল, এটি এর কার্যকারিতা মানবদেহে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ফলে আমরা খুব নির্ভরযোগ্য ভাবে বা বৈজ্ঞানিক সমর্থিত উপায়ে এটি মলদ্বারের বিভিন্ন রোগ, বিশেষ করে অ্যাকিউট বা ক্রনিক হ্যামোরয়েডস, অ্যানাল ফিস্টুলা সহ আরো যে সমস্ত রোগের কথা আমি উল্লেখ করেছি, এই সমস্ত রোগে আমরা এর প্রয়োগ করতে পারবো। তো আশা করি যারা আলোচনা শুনেছেন পিওনিয়া অফিসিনালিস বা পায়োনিয়া অফিসিনালিস মাদার টিংচারকে, আপনারা ভবিষ্যতে এর যথাযথ প্রয়োগ করতে পারবেন এবং এর সুফল লাভ করবেন। রোগীরা দ্রুত উপশম পাবে, বিশেষ করে পাইলস ফিস্টুলার পেশেন্টদের ক্ষেত্রে এটি চমৎকার একটি কার্যকরী মেডিসিন। তো আশা করছি আপনারা যথাযথ প্রয়োগ করবেন। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে পায়োনিয়া অফিসিনালিস মাদার টিংচারের আলোচনা এখানেই শেষ করছি।